র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ পরিবেশ অধিদপ্তর এবং বিএসটিআই এর সাথে একটা যৌথ অভিযান করেছি। একটি হচ্ছে আপনার এই নয়ারহাট এলাকার অবৈধভাবে উৎপাদনকৃত পলিথিন কারখানা, এবং আরেকটিতে ছিল যেটা হচ্ছে বিএসটিআই এর স্টিকারের কপি করে তৈরি করে তারা পানি বিক্রি করত বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে। এই দুইটা জায়গাতেই আমরা অভিযান পরিচালনা করেছি। বিএসটিআই এর স্টিকার যারা কপি করেছিল তাদেরকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং এখানে যে পলিথিন অবৈধভাবে পলিথিন উৎপাদন করা হচ্ছিল এখানে প্রায় 1500 কেজির উপরে পলিথিন আমরা জব্দ করতেছি, এবং এই বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের শাস্তি ঘোষণা করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া অনুযায়ী করা হবে। আপনাদের এই অভিযান চলবে কিনা? হ্যাঁ, এই অভিযান কিন্তু আমরা ইতোপূর্বেও করেছি এবং এটা ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাল্লাহ। আজকে আপনি যে অভিযানে আমরা বলেছি যে ইতিমধ্যে 1500 কেজি আপনারা জব্দ করেছেন, আসলে এগুলো কি ধরনের পলিথিন, এগুলো পরিবেশের জন্য আসলে কি ধরনের ক্ষতি হতে পারে বা এগুলো কেন আপনারা জব্দ করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই জানেন যে আমাদের পরিবেশ আইনের কিছু সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে ব্যবহার্য পলিথিনের কিন্তু একটি মাত্রা রয়েছে যেটি হচ্ছে 55 মাইক্রন। কিন্তু আমরা যে 55 মাইক্রনের অন্তত বেশি হতে হবে, ঠিক আছে, কিন্তু আমরা যে পলিথিন এখানে জব্দ করেছি তার পরিমাণ হচ্ছে 10 মাইক্রনেরও কম। তো অর্থাৎ এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, মারাত্মক দূষিত একটি পলিথিন। তো সে কারণে আমরা এখানে এসে পলিথিন উৎপাদনরত অবস্থায় দুইজনকে এখানে পাই, এবং সেই দুইজন আসামিকে আমরা 10 দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি। আর এছাড়া আমরা এখানে প্রায় সব মিলিয়ে 1500 কেজির মতো পলিথিন আমরা জব্দ করেছি, যেগুলো আমরা পরিবেশ অধিদপ্তরের কনসার্ন অথরিটির কাছে হস্তান্তর করেছি, এবং মালিকের নামে নিয়মিত মামলা প্রদান করার জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। মালিকের নামটা কি? মালিকের নাম হচ্ছে জনাব নুরুল হক মর্মে আমরা জানা দিয়েছে, নুরুল ইসলাম। আর এছাড়া তারপরও ফার্দার প্রসিডিং ইনভেস্টিগেশন চলবে। নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আচ্ছা, ফ্যাক্টরি বন্ধ নিয়ে আপনারা কোন ধরনের কার্যক্রম? ফ্যাক্টরি বন্ধ যে আমরা ইতোমধ্যেই ফ্যাক্টরির সমস্ত মালামাল জব্দ করেছি, এবং ফ্যাক্টরিতে সিলগালা করার প্রক্রিয়া চলমান। প্রক্রিয়া কিছুক্ষণ পরে শুরু হবে। বাজারে যে পলিথিন পাওয়া যাচ্ছে, যে বাজারে অ্যাভেলেবল পলিথিন মুক্তভাবে কিন্তু বড় বড় বাজারে পাইকারি এবং খুচরা আপনাদের কোন ধরনের অভিযান তো চলছে পুরো বাংলাদেশ ব্যাপী। আপনারা হয়তো জেনে থাকবেন আজকেও কিন্তু ঢাকা মেট্রোপলিটনেরও পলিথিন উৎপাদন করার যে মূল কারখানাগুলো সেখানেও কিন্তু র্যাব কর্তৃক অভিযান পরিচালিত হচ্ছে। সেখানে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আছেন, র্যাবের ম্যাজিস্ট্রেট আছেন, এবং বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। এবং আমরা সেই প্রেক্ষিতে ক্রমান্বয়ে এবং অভিযানটা আমাদের অব্যাহত রয়েছে এবং অভিযান চলবে। ইভেন আজকেও কিন্তু অভিযান এখনই সমাপ্ত হয়নি, আমরা আরো কিছু অভিযান পরিচালনা করব। ধন্যবাদ আপনাকে।